খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, কষ্ট করেছে, দেখেছে কষ্ট করেছি যেন খুশি হয়েছে। এটা আর একটু ভালো হলে তো আর একটু খুশি হতো। কারণ আসলে এটা তো বলা যাচ্ছে না কি কারণ হতে পারে, হয়তোবা ওরা অন্যান্য বিষয় ব্যস্ত থাকে বা হয়তোবা ছেলেরা একটু বেশি স্টুডেন্ট, তো রেশিওতে হয়তোবা ওদের ফেল বেশি আসে। তো এটা আসলে ছেলে মেয়ে ব্যাপার না আর কি। ছেলেদের ব্যর্থতা কোথায়, মেয়েরা বেশি উত্তীর্ণ হচ্ছে, কিন্তু দেখেন ইঞ্জিনিয়ারিং বলেন এসব জায়গায় কিন্তু আবার ছেলেরাই বেশি চান্স পাচ্ছে। তো যারা আসলে ব্যর্থ হচ্ছে হয়তোবা তারা পড়াশোনাতে সিরিয়াস না বেশিরভাগই, কিন্তু যারা পড়াশোনা করছে আই উড সে ছেলেরাই বেশি পড়াশোনা করছে। না না, আমার ফ্রেন্ডরা সবাই উত্তীর্ণ হয়েছে। একটা বিষয় বলবেন যে রেজাল্ট আসলে কে প্রথমে দেখেছিল এবং কাকে প্রথমে জানানো হয়েছিল? ও রেজাল্ট হচ্ছে বাবা প্রথমে দেখেছিল, আর আমার মা বাসায় ছিল না, তো মাকে ফোন দিয়ে বলেছিলাম। এটাই। বাবা মার অনুভূতিটা কেমন ছিল? বাবা মা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ, কষ্ট করেছে, দেখেছে কষ্ট করেছি যেন খুশি হয়েছে। এটা আর একটু ভালো হলে তো আর একটু খুশি হতো। International Standard University, New Dimensions in Education. আরো কিভাবে ভালো করতে চান? আরেকটু পড়াশোনা, আরেকটু বেশি পড়াশোনা করলে আরেকটু স্ট্র্যাটেজিক্যালি যদি পড়তে পারতাম, কিছু কিছু সময় হচ্ছে ডাউন ফিল করতাম দেখে হচ্ছে অতটা পড়তে পারিনি, ওই সময় যদি আরেকটু নিজেকে গিয়ার আপ করতে পারতাম যে না হবে, তাহলে হয়তো আরেকটু ভালো হতো। দিনটা আসলে অনেক পড়াশোনা না করলেও কনসিস্টেন্ট ছিলাম, কখনোই কোনো দিনই পড়াশোনা বাদ দেয়নি, হয়তো বা 14 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারিনি, কিন্তু কনসিস্টেন্ট ছিলাম। প্রতিদিন 3 ঘন্টা হলেও মিনিমাম নিজেকে সময় দিয়েছি। কলেজ আসলে খুব একটা করতাম না, কোচিংটা করতাম, এটাই আর কি। হ্যাঁ, বাবা মার এফোর্ট তো অবভিয়াসলি অনেক ছিল, ধাক্কে ধাক্কে পড়াশোনা, এখন তো আসলে সবাই বড় হয়েছে, নিজে থেকে পড়াশোনা সেটা না, কিন্তু এই যে ইমোশনালি সাপোর্ট করা, এত টিচার খুঁজে দেওয়া কার কাছে কখন পড়বো, এই যে গাইডলাইন্সগুলা কখন, আর এই যে একটু ডাউন ফিল করলে একটু মোটিভেট করা, চেয়ার করা, এগুলো তো বাবা মা অফকোর্স না থাকলে সম্ভব হতো না।